পেজ নাম্বার আছে 24 পৃষ্ঠা। হ্যাঁ 24 পৃষ্ঠায় দেখ লেখা রয়েছে। সিধা আচার্যের সূত্রের মধ্যে কি ছিল দেখ, আমরা লিখছি x ইকুয়াল টু, ভালো করে দেখ, x ইকুয়াল টু মাইনাস বি, তাই তো? তারপরে কি ছিল প্লাস মাইনাস, তাই তো, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত ছিল বল, 2a। সূত্রটা ঠিক লিখেছি। তাহলে এই সূত্রের মধ্যে এই অংশটা দেখ, বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা হচ্ছে সমীকরণের এই যে নিরূপক বলে, নিরূপক। নিরূপক মানে কি, এইটাই নির্ধারণ করে যে সমীকরণটা সমাধান আসলে বেরোবে না বেরোবে না। যদি দেখ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা, ভালো করে শোন, বি স্কোয়ার মাইনাস 4ac এই মান যদি 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে নাকি আমরা বাস্তব বীজ পাবো এবং সমান, মানে যে দুটো উত্তর বেরো দুটোই নাকি সমান বেরোবে। মানে এক্সের ধারে দুটো উত্তর এলো, একটা 1 একটা 1, দুটোই 1 এসছে। কখন দুটোই 1 আসবে, কখন দুটোই 2 আসবে, সেম আসবে কখন, যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এইটুকু হিসেব করে যদি দেখি 0 চলে এসছে, ক্যালকুলেশন করলে বুঝতে পারবি তখন দেখবি এদের মান হবে বাস্তব, মানে উত্তর পাওয়া যাবে এবং বীজ দুটো সেম হবে, সেম উত্তর আসবে। কিন্তু যদি আমরা দেখি বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানটা যদি 0 থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, এই ক্যালকুলেশন করে যদি দেখি 0 থেকে বড় হয়ে যায়, তাহলে তোর মনে করতে হবে বীজ তো পাওয়া যায়, বাস্তব মানে সমাধান পাওয়া যাবে, কিন্তু বীজ দুটো অসমান হবে, দুটো আলাদা আলাদা উত্তর আসবে। কিন্তু কখন সমাধান করা যাবে না, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এইটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, মানে এই ক্যালকুলেশন করে দেখলাম মাইনাস আসছে, 0 থেকেও ছোট হয়ে গেছে, এই নিরূপকটা যদি 0 থেকেও ছোট হয়, তাহলে এখানে কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমাধানই হবে না, বীজ নেই, বাস্তব বীজ নেই। তাহলে তোরা ভাবিস না যে কোনো দ্বিঘাত সমীকরণ মানেই ও সমাধান করা যাবে। সমাধান করার জন্য তো তুই যেমন দেখবি সব অঙ্কের কিন্তু মিডিল টার্ম করা যায় না, কিন্তু যেসব অঙ্কের মিডিল টার্ম করা যায় না সেই সব অঙ্ক কিন্তু আমরা এই সিধা আচার্যের সূত্রের সাহায্যে করে দিতে পারবো, রুটে উত্তর বেরোবে, ঠিক আছে। তাহলে কিন্তু সিধা আচার্যের সূত্রের সাহায্যে এইটুকু আমরা বলতে পারবো যে সবগুলোর কিন্তু আবার সমাধান করা সম্ভব নয়, কিছু কিছু ক্ষেত্রে সমাধানের বীজ কোনো পাওয়া যাবে না। তাহলে আমি আরেকবার বলছি, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায়, তাহলে বাস্তব মানে সমাধান করা যাবে এবং উত্তর দুটো সেম আসবে, দুটো এক্স এর দুটো মান দুটোই কি আসবে, সেম আসবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 থেকে বড় হয়, সেক্ষেত্রেও সমাধান পাওয়া যাবে, কিন্তু উত্তর দুটো আলাদা আলাদা আসবে। এটা এই সমীকরণের নিরূপক তিনটে কিন্তু তোরা ভালো করে মুখস্থ রাখবি। হ্যাঁ, এবার এখান থেকে তোর অঙ্কটা যেটা বলেছে দেখ, 1.4 লেসনের যে অঙ্কগুলো, এখানে ওরা কি বলেছে, এই যে বলছে যে নিচের এই দুয়ের দাগের গুলো দেখ, নিচের সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিধা আচার্যের সূত্রের সাহায্যে তা নির্ণয় করি। তাহলে আমরা আগে দেখবো বি স্কোয়ার মাইনাস 4ac এইটা ইকুয়াল টু 0 থেকে বড় বা 0 সমান আসছে কিনা, তাই তো, বড় হলেই অথবা 0 হলে তাহলেই তো বাস্তব বীজ থাকবে। তারপরে ওটাকে আমরা সিধা আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করি, ঠিক আছে। মিডিল টার্ম করেও করা যাবে, কিন্তু মিডিল টার্মে দেখবি সবগুলো করা তুই করতে পারবি না, সিধা আচার্যই তোর লাস্টে বিকল্প করে থাকবে। তাহলে প্রথম অঙ্কটা তোরা একটু দেখে নে। প্রথম উত্তর মানে প্রশ্নটা আছে 2/1, তাই তো, 3x স্কোয়ার, তাই তো, প্লাস 11x মাইনাস 4। তাহলে এখান থেকে আমরা সিধা আচার্যের সূত্রটাও জেনে গেলাম, আর শর্ট কোশ্চেন যদি আসে এখান থেকে পেয়ে যাবে। কোনগুলো উপরেগুলো পারাবো, আগে দেখে নে এটা সূত্রটা কিভাবে অ্যাপ্লিকেশন আছে সেটা বুঝলে উপরে শর্ট কোশ্চেনগুলো ওটাও পেরে যাবে, ঠিক আছে। দেখ 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4, এখান থেকে দেখ সিধা আছে যে সূত্রের মধ্যে আছে a b c, তাই তো। তাহলে কোনটা a কোনটা b কোনটা b এর মধ্যে মনে রাখবি, এইটা হচ্ছে কি c, এটাকে কি বলবো c, যে ধ্রুবক পদ যেটা থাকে সেটার নাম কি c, যেটা x এর সাথে থাকবে সেটা হচ্ছে b, আর যেটা x স্কোয়ারের সাথে থাকবে সেটা হচ্ছে a। কেন বলতো এরকম হলো, আমরা সমীকরণের সাধারণ রূপে এটা জানি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তার মানে তোরা বুঝতে পারছিস এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা a, এক্স এর সাথে যেটা থাকে সেটা b, এবং c মানে ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি তুলনা করি, তাহলে বলতো a সমান সমান কত লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা a সমান সমান লিখে ফেলি 3, এখানে a সমান সমান কি 3 তুলনা করলাম, b সমান সমান কত আছে বল, b মানে দেখতো 11, আর c সমান সমান কত আছে -4, এইটা ভুল করে ফেললি তাই না, মাইনাস প্লাস খেয়াল রাখতে হবে। c এর মান কত -4, ছোট হাতের b নেই বড় হাতের না,
আচ্ছা, তাহলে এবিসির মান পেয়ে গেলাম। তাহলে আমরা সমীকরণের নিরূপক করে দেখব যে এটা আসলে সমাধানযোগ্য না সমাধানযোগ্য নয়। তাহলে সমীকরণের নিরূপক, তাহলে আমরা কি লিখব? সমীকরণের নিরূপক। নিরূপক আসলে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? বি স্কোয়ার মাইনাস, দেখ নিরূপকটা বার করছি। বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে সমীকরণের নিরূপক। এখানে বসিয়ে দেখি বাস্তব মান আসে না অবাস্তব। শূন্য বা শূন্যর বেশি হলে করা যাবে, তাই তো? তাহলে বি স্কোয়ার মানে কত লিখবো বল? 11 স্কোয়ার, তাই তো? 4 লিখলাম। এ মানে কত লিখবো বল? 3 লিখবো। সি মানে কত লিখবো? মাইনাস 4 লিখবো। যেটা যা আছে বসিয়ে দিলাম। ভালো করে দেখ, বি স্কোয়ার মানে 11 স্কোয়ার, মাইনাস যা ছিল তাই লিখলাম। 4 এর জায়গায় 4 লিখলাম। এর জায়গায় কত বসাবি? 3। আর বি এর জায়গায়, সি এর জায়গায় কত বসাবি? -4 লিখে ফেল। এবার ক্যালকুলেশন করলে কত হয় দেখ, 11 কত হয়? 4ac, বুঝতে পারিস নি? 4 তো সূত্রের 4, তাই তো? এই যে সূত্র দেখ, এই সূত্র হচ্ছে এই নিরূপক, এটা বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা ঠিক আছে? এইটা আমরা ক্যালকুলেশন করে দেখবো প্লাস মাইনাস আসছে কিনা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac লিখলাম তো। এবার বি স্কোয়ার মানে এই যে বি এর মানে 11 বসিয়ে দিলাম, 4 এর জায়গায় 4। এবার এর জায়গায় এ মানে কত? এ মানে 3, এই জন্য এর জায়গায় 3 বসালাম। আর সি এর জায়গায় -4, এই -4 বসিয়ে দিলাম। সোজা জিনিস বুঝতে পারছিস না? তাহলে 11 কত? 121। আর এই -4 এর সাথে এই মাইনাসে কি হয়ে যাবে? যোগ হয়ে গেল, তাই না? এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 3 এ 4 12, আর 4 বারং কত হয়? 3 বারং 36, 4 বারং 36। হ্যাঁ কি বলছিস? ভালো করে দেখ, কোথায় সি এর আগে মাইনাস কোথায় পাচ্ছি? এখানে তো শুধু 3 ছিল, মাইনাস কোথায় পাচ্ছিস? হ্যাঁ, 3টে মাইনাস কোথায় পাচ্ছিস? এই 4 এর আগে মাইনাস, আর এই সামনে একটা মাইনাস ছিল। মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে কি হয়? প্লাস। এই ঠিক আছে, আর কোনো বলিস না। এই শোন, এখানে কিন্তু সি এর আগে মাইনাস রয়েছে আর 4 এর আগে মাইনাস, তাহলে এই সি এর জন্য -4 মাইনাস প্লাসে মাইনাসে কি হলো? প্লাস হলো। আর 3 এ 4 12, আর 4 বারং 48, তাই তো? তাহলে 121 এর সাথে 48 যোগ করলে কত হয় দেখ? 8 আর 1 9, 4 আর 2 হচ্ছে 6, আর 1 169 পেলাম। তাহলে দেখ এইটা তো নিশ্চয়ই শূন্যর থেকে বড়, তার মানে এই নিরূপক যেহেতু শূন্যর থেকে বড়, এটা কি শূন্যর থেকে বড়, তাই তো? তাহলে আমরা বীজদ্বয় পাবো, বাস্তব পাবো। বীজদ্বয় কি পাবো? বাস্তব পাবো, এবং অসমান হবে। উত্তর কি হবে বলতো? মানে দুটো আলাদা আলাদা উত্তর পাবো। বীজদ্বয় কি পাবো? বাস্তব প্লাস আলাদা আলাদা দুখানে উত্তর আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এটা কি সমাধান করতে পারবো না পারবো না? সমাধান করতে পারবো না পারবো না? ঠিক আছে, পারবো। তাহলে এবার আমরা সমাধান করবো। তাহলে অতএব আমরা লিখবো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে পাই। যেহেতু এখানে বলে দিয়ে দেখ, যখন পরীক্ষায় বলে দেবে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো, তখন এই সূত্রের সাহায্যেই করতে হবে, অন্যভাবে করলে হবে? প্রথমে এতটা করে নিতে হবে, হ্যাঁ, তারপরে সমাধান করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখবো শ্রীধর, ইনি কিন্তু এত আমাদের ভারতের বলতে গেলে গণিতজ্ঞ, ঠিক আছে? ভারতের লোক, ঠিক আছে? ইনি একটা সূত্র আবিষ্কার করেছে, তোরা ব্যবহার করবি না, এটা হতে পারে? শ্রীধর আচার্যের এই লোকের ছবিও দেওয়া আছে, দেখবি অঙ্কে। হ্যাঁ, দেখ শ্রীধর আচার্যের সূত্র আবিষ্কার করে ফেলেছেন সূত্রের সাহায্যে। হ্যাঁ, সহজ হবে যদি তোর ওই রকম জ্ঞান থাকে, আর কঠিন হয়ে যাবে যদি তোর জ্ঞানের বাইরে চলে যায়। এই তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা আমরা লিখে ফেলি। কি লিখবো? এক্স এরই মান বেরোবে তো, তাই তো? এখানে দেখ মিডিল টার্ম করার কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট এক্স এর মান চলে আসবে,
তাহলে x ইকুয়াল টু লিখবো কি লিখবো প্রথমে মাইনাস বি, তাই তো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার শুধু মানগুলো বসাতে থাক, দেখ দুখানে উত্তর সমাধান চলে আসবে। তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত আছে তোরা দেখ, মাইনাস বি মানে 11 হবে, মাইনাস 11 হয়ে যাবে, তাই তো, বি এর মান তো 11। তাহলে উত্তরে কত হবে মাইনাস 11 লিখবো, তুমি মানগুলো সব বসাতে থাক। হ্যাঁ, মাইনাস 11 হবে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানটা দেখ আমরা অলরেডি বের করেছি, কত হবে 169। এটা বসিয়ে দিতে পারি যেহেতু আগে থেকে বের করে গেছিল। বি স্কোয়ার মাইনাস 4ac মানে কত 169, এটা তো আমরা এতক্ষণ ধরে বের করে রেখেছি, তাহলে আর করার প্রয়োজন নেই। আর নিচে কত হবে, নিচে হবে 2 ইন্টু এর মান কত ছিল 3। দেখতে পাচ্ছ অঙ্ক কত ছোট হয়ে গেল, বুঝতে পেরেছিস, দেখতে পাচ্ছিস না, এটা 169। হ্যাঁ, আরেকবার করে দিচ্ছি, এটা হচ্ছে 169। কোথায় 11 এর স্কোয়ার, এই পুরোটা আমি মান বসেছি ডাইরেক্ট, তুই পাগলের মতন করছিস কেন? এইদিক টাকা একটু সরে আয়, একটু দেখ কি করেছি। ওটা বাড়িয়ে দিন আলোটা, বি স্কোয়ার মাইনাস 4ac এর জায়গায় আমি 169 লিখে দিচ্ছি, আলোটা বাড়িয়ে দিন। আলো বাড়ালে চোখে লাগে, বুঝতে পেরেছিস, আচ্ছা বুঝতে পেরেছিস। তাহলে এই রাশিটা যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac আগে করে রেখেছি, তাহলে ডাইরেক্ট ওখানে বসিয়ে দিলাম 169, রুট ওভার দিতে হবে, রুট ওভার 169। এই তো এর এর মাথায় তো আচ্ছা দেখ একটু সরে আয়, একা একা করতে গিয়ে ভুল হয়ে প্রথম অঙ্কটা দেখেলে তারপরে তুই নিচেটা করিস। এবার ক্যালকুলেশন করলে কত হবে দেখ, মাইনাস 11 থাকছে, প্লাস মাইনাস দিলাম। এবার বল 169 মানে কত বেরোয়, 13 13 কত হয় 169 হয়, জানিস তো, 12 12 144 হয়, 13 13 169 হয়, 14 14 196 হয়, এগুলো মনে রাখতে হবে কিন্তু। তাহলে 169 মানে কত বেরোবে 13 বেরোবে, রুটের বাইরে কত বেরোবে 13, আর নিচে 3 দুগুণ কত 3 দুগুণ 6। তাহলে x এর মান কত বেরোলো এইটা। এইবারে দেখ x এর দুটো মান তো, তার মানে আমরা মাইনাস 11 সাথে একবার প্লাস 13 নেবো, দিয়ে 6 দিয়ে ভাগ করবো, তাহলে একটা উত্তর বেরোবে। আর মাইনাস 11 সাথে একবার মাইনাস 13 নিয়ে যোগ করে 6 দিয়ে ভাগ, কারণ এখানে প্লাস মাইনাস তো দুটো উত্তর বেরোবে তো, ঠিক আছে। তার মানে x এর আমরা এইবারে অতএব অথবা দিয়ে লিখতে পারি, অতএব লিখতে পারি x সমান সমান একবার এটা হবে মাইনাস 11 যোগ 13 বাই 6 একটা উত্তর হতে পারে, অথবা x ইকুয়াল টু হবে মাইনাস 11 মাইনাস 13 বাই 6, তাহলে দুখানে উত্তর বেরোবে। কথা বোঝা যাচ্ছে, প্লাস মাইনাস মানে কি দুবার ভেঙে দেবো, তাহলে দুটো উত্তর হয়ে আসবে। তাহলে এখান থেকে বল মাইনাস 11 প্লাস 13 মানে কত দাঁড়াচ্ছে 2 বাই 6, কাটাকুটি করলে হবে 1 এর 3। তাহলে বল এটা মিডিল টার্ম করে করা সম্ভব হতো, মিডিল টার্মে তো পূর্ণ সংখ্যা আছে, এটা মাইনাস স্যার, এটা বুঝতে পারিনি, এটা সমানই বলছি দেখ মাইনাস 11 আর প্লাস মাইনাস দেখতে পাচ্ছি, তার মানে এখান থেকে আমি একবার প্লাস নেবো, ওটা বুঝতে পারছি। এরপরে তাহলে কি হবে 11 থেকে 13 থেকে 11 বাদ দিলে কত থাকে বল 2 থাকে না, 2 আর নিচে কত আছে 6, 2 বাই 6 কাটাকুটি করলে কত হয় 2 1 কে 2 3 এটা মাইনাস 4 হচ্ছে না, আর তারপরেরটা দেখ ক্যালকুলেশন করলে x এর মান হচ্ছে 11 আর 13 মাইনাস মাইনাস যোগ হবে, 11 আর 13 কত হবে বল মাইনাস 24 বাই 6, আর 4 6 24 মানে মাইনাস 4 উত্তর হবে। সেটাই বলছি, শুধু 4 না, এই তো মাইনাস 4। তাহলে x এর দুটো সমাধান আমরা কি কি পেলাম, একটা 1 এর 3 এটাও বাস্তব, আর একটা মাইনাস 4 এটাও। এটা কিন্তু তুই মিডিল টার্ম করে করতে পারবি না, করে দেখ। মিডিল টার্ম করতে গেলে কি ওই দুটো রাশির যোগফল আর গুণফল সমান হতে হয় তো, মাথায় ঢুকবে না, হবে না। তাহলে দেখেছি এই যে অঙ্কগুলো এইগুলো আমরা সহজেই সিধা আচার্যের সূত্রের সাথে করে ফেলতে পারি। ক্লিয়ার? খুবই জ্ঞানী ব্যক্তি, খুবই জ্ঞানী, মানে এমন একটা সূত্র দিয়েছে তুই শুধু এবিসি খুঁজবি, ওখানে বসকে দিয়ে উত্তর শেষ, ক্যালকুলেশন করলি শেষ। আর একটু বেঁচে থাকলে আরো 3টে সূত্র দিত, তোর এইবারে দেখে গেল মাথা খারাপ করে আসতে। এই শোন, তাহলে পরের অঙ্কটা দেখ তো, এই পরের অঙ্কটা দ্বিঘাত সমীকরণ আকারেই তো নেই। এটা যেমন এক্স স্কোয়ার 11x মাইনাস 4 ছিল তো, তাহলে এখানে তো এখানে এক্স স্কোয়ার আকারে ওইভাবে দেয়নি, তাহলে এটা গুণ করে নিয়ে এইটা এরকম বানাতে হবে। করেও দেখাবো, দেখবো দেখে নে 2 এর দাগের অঙ্কটা তাহলে আমরা করি। এই উত্তরটা দেখেছিস ঠিক আছে তো?
না দেখিনি। আচ্ছা ও আর দেখে কি লাভ, তাও একবার দেখে ক্রস চেকিং উত্তরটা করলো এত কষ্ট করে মিলেস কিনা। ও মিলে যাবে, আপনি করেছেন না? 2 এর দাগের 1 দেখ 1.4 এর 2 এর 1 কিরকম উত্তর আছে? -4 এর 3 আছে। তাহলে বল এই যে সিধর আচার্যের এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য নিশ্চয়ই সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটা কিন্তু দেখ আগে দ্বিঘাত সমীকরণে সিধর আচার্য সূত্র অ্যাপ্লাই করার জন্য আগে কিন্তু এরকম একটা ফর্মুলা আনতে হবে, এরকম সাধারণ রূপে নিয়ে আসতে হবে। কিন্তু এইটা বল সাধারণ রূপে আছে? আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার নেই, এক্স নেই, তাহলে এটাকে আমরা গুণ টুন করে ওই রকম ফর্মে নিয়ে আসবো, তারপরে এক সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে আগে লিখে ফেলি এক্স মাইনাস 2, তারপরে কত আছে এক্স প্লাস 4 প্লাস কত আছে 9 ইকুয়াল টু কত আছে 0। হ্যাঁ গুণ করা শুরু করে দে। আমি শর্টে একটা গুণ শিখিয়ে দিয়েছিলাম, তোদের মনে আছে? হ্যাঁ হ্যাঁ। প্রথমে এক্স স্কোয়ার লিখবো, x স্কয়ার মাইনাস তারপরে যোগ বিয়োগ করা যোগ হবে প্লাস 6x না প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। এই দুটো যোগ বিয়োগ করতে হবে, তাকে এই 2 এর সাথে 4 একবার যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলে প্লাস 2 হবে। 4 এর থেকে 2 বাদ দিলে কত করে থাকে? প্লাস 2x হবে, আর 4 দুগুণ -8 হবে। একবার এই দুটো সংখ্যা যোগ করে লিখে দিতে হবে, যোগ বিয়োগ করে লিখতে হবে, আর এই দুটো সংখ্যা আমি লাস্টে বলে গেছি আগের দিন কি বলেছিলেন একবার বলে। ভালো করে শোন, এই গুণটা শোন। গুণ করার শর্টকাট ফর্মুলা হলো প্রথমে 2 দিকেই তো x, তার মানে x স্কয়ার লিখে দেবো, আর এই যে ধ্রুবক পদগুলো একবার যোগ বিয়োগ করব, ধ্রুবক পদগুলো একবার গুণ করব। না যোগ বিয়োগ করলে এখানে x টা আসছে কোথা থেকে? ওইটাই তো ফর্মুলা সংক্ষেপে লেখা, কারণ আমার সাধারণ ফর্মুলায় কি আছে এক্স স্কয়ার থাকে প্লাস বিএক্স থাকে প্লাস সি, তাহলে এখানে তো একটা এক্স থাকবে না, এটা তো সাধারণ ফর্মুলায় পড়ছে না। আচ্ছা বুঝলাম। তা ফর্মুলা তুই যদি এক্স না দিস, তুই গুণ করলে তো এক্সই আসবে, গুণ করলে তো চলে আসছে। গুণ করে শর্টে লেখার ফর্মুলা এইটা, তুই বলছিস এক্স কোথা থেকে আসছে? পাগলের মতো প্রশ্ন। এটা আপনি আবিষ্কার করেছেন? না আমি আবিষ্কার করিনি, এটা 7 না 8 বই দিয়ে আছে শর্ট ফর্মুলা। তাই বলে আমাকে দাঁড়া কেউ কিছুই আবিষ্কার করছে না, এখানে যত অঙ্ক আছে সবই মনে করবি বইতে আছে, মানুষজন একটু চিন্তা ভাবনা করে ইউজ করবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে প্লেন গুণ করলে একই জিনিসই আসবে, একটু 3 লাইন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি 2 লাইনই চাচ্ছি। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার, তাহলে এইটা যদি আমরা যোগ বিয়োগ করি -2 + 4 যোগ বিয়োগ করলে কত থাকে +2 হবে না, +2 তার সাথে কি লিখবো অবশ্যই এক্স লিখতে হবে, আর লাস্টে 4 দুগুণ কত -8 প্লাসে মাইনাস গুণের নিয়ম এটা, তাহলে দেখ সহজে গুণটা হয়ে গেল। তুই ইচ্ছা করলি এক্স এর সাথে এক্স এর গুণ, এক্স এর সাথে 4 কর, এক্স এর এই 2 এর সাথে এক্স এর গুণ কর, 2 এর সাথে 4 কর, তাও এইটাই আসবে। ক্যালকুলেশন করে দেখবি পাশে প্লাস 9 আছে, যোগ কত যোগ 9 = 0। ওটা কি 8 এর সাথে কাটতে হবে 9টা? হ্যাঁ যোগ বিয়োগ করতে হবে পরের লাইনে গিয়ে। তাহলে বলতো অ্যাকচুয়ালি কত হচ্ছে, এটা এক্স স্কয়ার হলো প্লাস 2x হলো, আর 8 এর থেকে 9 এর থেকে 8 বাদ দিলে কত পড়ে থাকে প্লাস 1, ঠিক আছে? প্লাস বলতে হবে, প্লাস 1 = 0। এই যে আমরা দেখ এই সাধারণ রূপে নিয়ে এসেছি, তাই তো? এইবার আমরা এ বি সি এখান থেকে দেখে নেবো, তারপর সিধার আচার্য সূত্র অ্যাপ্লাই করবো। এই দুটো যোগ বিয়োগ করতে তুই বল প্লাসের 9 এর আগে কি ছিল? ঠিক আছে এটা নিয়ে তুই কি ব্যাপার মানে বুঝতে পারছিস না তো, মাথা কি খারাপ হয়ে যাচ্ছে? বড় সংখ্যার আগে যে চিহ্ন ঠিক আছে ঠিক আছে সেটা বসবে, তাই তো? হ্যাঁ কি ব্যাপার এই দিক টাকা, এখান থেকে আমরা লিখবো a = আচ্ছা তোরা বল a = তাহলে কত পাবো? a = x স্কয়ারের সাথে যেটা থাকে সেটা a, x স্কয়ারের সাথে যেটা থাকে a, তাহলে x স্কয়ারের সাথে কিছু নেই মানে কত আছে 1, x এর সাথে যেটা থাকে সেটার নাম কি? 2 এটা হচ্ছে b, b = কত হলো, আর c মানে কোনটা হবে তাহলে 1, তাহলে এখানে ছোট ছোট সব 1 2 1 2 বুঝেছি? তাহলে এবার আমরা নিরূপকটা দেখি আসলে কত আসে, তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি নিরূপক। সমাধান করা যাবে কিনা আগে দেখে নেই। নিরূপক সমান সমান কি সূত্র কি? b² - 4ac লিখে দিলাম। তাহলে b² মানে কার স্কয়ার হবে 2 এর স্কয়ার -4, a মানে কত লিখবো 1, c মানে কত লিখবো 1। তাহলে এখান থেকে বল কত 2 দুগুণ কত হলো 4, আর এইদিকে -4 কে 4, তাহলে উত্তর আছে 0। 0 হলেও কিন্তু সমাধান যাবে, হ্যাঁ 0 ছোট হলে যাবে না, মাইনাসে উত্তর হলে যেত না। আর 0 হয়েছে মানে দেখ যে উত্তর পাবো তারা দুজন সমান হবে। কি বলে দিলাম আমি আগে থেকে বলে দিচ্ছি, যে উত্তর পাবো উত্তর দুটো সেম আসবে। এইটা আমি কি করে বললাম
শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বলে দিলাম। উত্তর এখনো কিন্তু বার করিনি, কিন্তু উত্তর দুটো অবশ্যই কি আসবে, সেম আসবে। যদি দুটোই 2 আসতে পারে, দুটোই 1 আসতে পারে, দুটোই 5 আসতে পারে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বললাম যে এখান থেকে কি পাবো, বীজদ্বয় কি পাবো, বীজদ্বয় তোরা লিখতে পারিস, না লিখলে কোনো সমস্যা নেই। বীজদ্বয় হবে বাস্তব এবং সমান হয়ে যাবে, শূন্য হলেও কিন্তু বীজ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি বীজদ্বয় হবে বাস্তব আর সমান হয়ে যাবে, সমান। ক্লিয়ার অবধি? তাহলে এবার আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে ওই কথাটা লিখবি। হ্যাঁ, তাহলে লিখে ফেল, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই, সূত্রের সাহায্যে পাই। দেখ, আমি যদি ভালো টাইম পেতাম না, একদিনই তোদের এই চ্যাপ্টার শেষ করে দিতাম। তোরা ওই স্কুল বেশি দিতি, আর মাধ্যমিক এসে কি আমি কি শিখি, মাধ্যমিকে স্কুল যায়, বাড়ি বসে পড়তে হবে। দাদা আমি শুধু সাইকেল টানতে যাবো। আচ্ছা দেখ, কবে দেবে সাইকেল? এদিক টাকা। এই তাহলে ফর্মুলা কি ছিল আসমা, বলো। কি x ইকুয়াল টু কি লিখবো, -b। দেখি ফর্মুলাটা মুখস্থ আছে কি, -b প্লাস মাইনাস √b স্কয়ার -b প্লাস মাইনাস 4ac আর 2a, তাই তো, -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac। 4ac বাই 2a। দাদা মানগুলো বসাবো, এইটা লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, কতবার করতে হবে। হ্যাঁ, মানগুলো এবার সব বসা, তোরা নিজেরাই করতে পারবি। প্লাস মাইনাস, তাহলে এখান থেকে আমরা -b এর মান কত বসাবো, দুটোবার এখন শূন্য বসিয়ে দেবো। অবশ্যই, মানে ওই পুরোটাই শূন্য হয়ে যাবে, রুট শূন্য মানে শূন্যই আসবে। b এর মান তাহলে -b মানে কত বসাবো বল, -b মানে -1 ছিল, তাই না? 1 ছিল, b মানে তো 1 ছিল, তাহলে -1 বসবে। এই b মানে 1 ছিল না 2 ছিল? 2 ছিল। ও, তাহলে 2 বসা। তাহলে আমরা এখানে 0/2, তার মানে এটা কি হবে, 0/2 আছে, তার মানে 0/2 হবে। দেখ, তাহলে b এর মান বসাচ্ছি 2 আর প্লাস মাইনাস 0 বসিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু পুরোটাই শূন্য হয়ে যাবে। আর নিচে রয়েছে কত, 2 × 1 হলো। তাহলে এখান থেকে দেখ, এখানে আমরা পাচ্ছি -2 যোগ 0 একবার হবে, বাই 2 হবে। না, এটা প্লাস মাইনাস দুটোই লিখি, পরে আমরা আলাদা করে দেবো। হ্যাঁ, পরের লাইনে গিয়ে আলাদা করছি, দেখে নে আরেকবার। এই অবধি ঠিক আছে তো? এবার দেখে এখানে মানে -2 রয়েছে, আর করার দরকার নেই, এই অবধি থাক। এইবার আমরা x এর দুটো মান বের করে দিচ্ছি। এটা কি 0 ধরেছেন? হ্যাঁ, এইটার মান তো 0, এই আগে বার করে রেখিস তো। এইটা b² - 4ac মানে কত বেরিয়েছিল, 0 না? 0 বসিয়ে দিলাম। এবার আমরা x এর দুটো মান বার করছি এখান থেকে। x ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখ, -2 এর সাথে একবার +0 করে 2 দিয়ে ভাগ করবো, অথবা -2 এর সাথে -0 করে একবার 2 দিয়ে ভাগ করবো। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? প্লাস মাইনাস 0 মানে কি, এত করার দরকার নেই। -2 প্লাস মাইনাস 0 রয়েছে, তাহলে এইবার -2 এর সাথে একবার 0 যোগ করতে হবে, মানে সেমই থাকবে। আর -2 এর সাথে একবার 0 বিয়োগ করবো, তাহলে বলতো -2 এর সাথে 0 যোগ করলে -2 থাকবে। -2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত উত্তর হবে, -1। এখানে বল -2 এর সাথে 0 বিয়োগ করলে -2 থাকবে, আর -2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, -1। দেখ, দুটোই সেম উত্তর আসবে, দুটোই -1 আসবে। কত সহজ হবে। তো কিন্তু এরও একটা অ্যাডভান্টেজ রয়েছে বলতে গেলে, তাই না? বল, সেই মিডিল টার্মের ওইসব ঝামেলা কমন নেওয়া কিচ্ছু নেই, ডাইরেক্ট শুধু এবিসি খুঁজবি, তাহলে তোরা যে এইটি যেসব মিডিল টার্ম শিখিস, ইচ্ছা করলে এই সূত্র আছে যে মেরে দিলে হয়ে যাবে। ওখানে ওই মিডিল টার্ম নাম্বার করে দেবে, এইগুলো 3 নম্বরে বেশি থাকে, 3। এইগুলো যদি আসে 3 নাম্বার করে দেবে, বুঝতে পেরেছিস? মিডিল টার্ম করলে ভুল তো জলদি হবে, ছোট ছোট। এই তাহলে তোরা বলতো, এই যে কটা মিডিল টার্ম আছে, তোরা এই শ্রীধর আচার্যের সূত্রের সাথে করতে পারবি তো? সব কটা করে দেখিস, কোন শিখতে পারবি। যদি পরীক্ষায় দেওয়ার চেষ্টা করব, কোন না হলে আপনি পরীক্ষা দেওয়ার চান্স নেই, বুঝতে পেরেছিস? পরীক্ষায় কি দেবে, সমাধান। এটা এখান থেকে টোটাল কত নাম্বার আসবে, 5 থেকে 6 আসবে। ওই 3 নাম্বারের একটা সমাধান পেয়ে যাবি, ফাইনালের কথা বলছি, বুঝতে পেরেছিস? আর ওই শর্ট কোশ্চেন আসবে, ওই 1 + 2 এসব সব শর্ট কোশ্চেন আসবে। তো এই সব অঙ্ক দেওয়ার চান্স খুব কম, বুঝলে? দিলি অপশান পেয়ে যাবে, ওই সমাধানগুলো করবে, একটা পেয়ে যাবে। ক্লিয়ার মায়া? তোদের হয়তো ওই ফার্স্ট টার্মে কাজে লাগতে পারে। কারণ ফার্স্ট টার্মে কী হয় বলতো, ফার্স্ট টার্মে
ওরা শুধু তো ওই অল্প চ্যাপ্টার মিলে পরীক্ষা হবে, তখন তো ওই ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান এসব তো আসবে না, তখন বিভিন্ন জায়গার থেকে হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে দেবে। নাম্বারটা করে দেন। আচ্ছা এবার উপরের থেকে আমরা এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা শর্ট কোশ্চেনে আসে। হ্যাঁ বলছে সিধর আচার্যের সূত্রে প্রয়োগ করে ধরো আমরা এক্স এর মান এইটা পেয়েছি, তাহলে বলো তো কে এর মান কত বার করো। তাহলে এই অঙ্কটা আমরা করি, এই 3-এরটা দেখ, 1-এর 3 এটা ভালো অঙ্ক, কিন্তু এটা পরীক্ষার সময় দিতে পারে, দেখলে 1-এর এর তিনটা একটা করে দেন না দাদা। 1-এর 3 কোন 3? এর তিনে একটা করে দেন। এখান থেকে আরেকটা করে দেবো, এই সেম তো এই দেয় 2-এরটা যা 3-এরটাও স্যার 3-এরটা কি করবি বলতো বলছি শোন, এইটা a - b হোল স্কয়ারে ভেঙে দিবি, আগে a স্কয়ার - 2ab + b স্কয়ার ভেঙে দিবি, আর এইটাও 2x এর সাথে একবার 2x হবে, একবার 3 দুগুণ -6 হবে, বুঝতে পেরেছিস? তাহলে যোগ বিয়োগ করে দিবি, মানে এটাকে হোল স্কয়ারে ভেঙে দিলি, এটাকে গুণ করে দিলি, তাহলে যোগ বিয়োগ করে এই দ্বিঘাত সমীকরণের ফর্মুলা পেয়ে যাবি, ঠিক আছে? এরকম সাধারণ রূপ পেয়ে যাবি, a স্কয়ার - b এরকম টাইপের চলে আসবে, বুঝতে পেরেছিস ভাইয়া? এই গুণ করার পরে দেখবি এরকম টাইপের কিছু চলে আসবে, বুঝতে পেরেছিস? নাকি করে দেবো? আচ্ছা ঠিক আছে, তোর জন্য লাস্ট আর একটা ও না ভয় পায়, মনে করতেছে যে যদি না পারি বাগে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আরে পারলি না পরের দিন রয়েছি তো নাকি, চেষ্টা করবি হোল স্কয়ারে ভেঙে দিয়ে, শোন এটাকে হোল স্কয়ারে ভেঙে দিলি, আর ওইটাকে তুই গুণ করে দিলি, গুণ করে যোগ বিয়োগ করে দিলি, ঠিক আছে? তারপরে যদি না পারিস, আমি মেয়ে তো মেহু না, যদি না পারিস কি বলবো তখন? মেহু না। আর আমি যদি নাও থাকতে পারি, মেহুনা মুভিটা দেখবি তো, মেহুনা মুভি আছে, ঠিক আছে? দেখলে 2-এর 3টা, তাহলে সবার প্রথমে বলছি এইটাকে দেখ, এই যে সমীকরণটা কি এইটা দিয়েছে তাই তো, 5x² যেটা দিয়ে সেটা আমরা আগে পাতি, তাহলে এখানে দেখ সাধারণ রূপেই দেওয়া আছে, নতুন কিছু করতে হচ্ছে না, ডাইরেক্ট আমরা এবিসি পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? তাহলে আগে লিখে ফেলি, 5x² লিখবো, -2x লিখবো, +7 ইকুয়াল টু কি 0 আছে, এখান থেকে আমরা এবিসি খুঁজে পাবো, ঠিক আছে? আচ্ছা +2x, আচ্ছা ঠিক আছে, -7 রয়েছে তাই তো, ভুলভাল টুকেছি তোদের সাথে কথা বলতে, আরেকবার টুকে দিচ্ছি, দেখ 5x² +2x -7 এইটা ইকুয়াল টু 0 আছে তাই তো। তাহলে এখান থেকে আমাদের সিধর আচার্যের সূত্রের সাহায্য করব, তাহলে এখান থেকে a মানে কত বল, a মানে 5, b মানে c -7, এই দেখছিস তোরা, a মানে কত 5, b মানে কত 2, c মানে কত -7। তাহলে এবার আমরা সিধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করে দেই, মানে 2a² শ্রীধর, এখানে আমাদের কে এর মান বার করতে, দেখতে পাচ্ছি যে কে এর মান বার করবো, কে এর মান বার করার জন্য আগে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তারপরে কে এর মান পাওয়া যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ দেখ তাহলে এই করছি, দেখ দেখলে সব বুঝতে করতে হবে না, হ্যাঁ এখানে নিরূপক করতে হবে, নিরূপক না, এখানে নিরূপক বার করতে বলি, এটা এখানে বলছিল যে দ্বিঘাত সমীকরণগুলো এই বাস্তব বীজ থাকলে মানে কিন্তু নিরূপক বার করে দেখে নিতে হবে, আর তোর যদি ওরকম কিছু না লেখা থাকে তুই ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবি, তখন b² -4 এসে ওই জায়গায় আমরা ক্যালকুলেশন করবো, বুঝতে পেরেছিস? তাহলে সিধর আচার্যের সূত্রের সাহায্যে পাই, এখানে আমরা ইচ্ছা করলে নিরূপক বার করে নিলেও করলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সূত্রের সাহায্যে পাই, তাহলে সিধর আচার্যের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কি লিখবো, x = -b ± b² -4ac/2a, সূত্র দেখিস অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখ মানগুলো আমরা বসাবো, বসে তুলনা করব, ঠিক আছে? এ কে এর মান বার করবো, তাহলে b এর জায়গায় কত বসাবো, 2 বসাবো তাই না, প্লাস মাইনাস দিলাম, b² এর জায়গায় আবার কত স্কয়ার দেবো, 2 এর স্কয়ার, 4 এর জায়গায় কত বসাবো, 5 তাই তো, এর জায়গায় কত বসালাম 5, আর c এর জায়গায় কত বসাবো, -7, বাই কত আছে 2 ইন্টু এর জায়গায় কত বসাবো 5, দেখ তো ঠিকঠাক বসিয়েছি কিনা, আচ্ছা দেখছি তোর নিচেরটা কই, 2a কোথায় গেল, হ্যাঁ ঠিক করলে। আচ্ছা এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখ, x =
-2 প্লাস মাইনাস, এখানে ক্যালকুলেশন করলে দেখ এটাকে আমি রাফে একটু করে এই 2 স্কোয়ার মানে 4, বেশি করার দরকার নেই, এখানে 5 একটুখানি করে নে। 2 স্কোয়ার মানে কত 4, আর এখানে এই মাইনাসে কত যাবে প্লাস, মাইনাস কত প্লাস, আর এখানে 4 5 20, 20 সাথে 7 গুণ করলে কত 140, তাই তো? 20 সাথে 7 গুণ করলে কত হয় 7 গুণ 14 মানে 140, মানে 140 আর 4 144, মানে পুরোটার ভিতরে কত রয়েছে 144। তাহলে আমরা এখানে কত লিখে দেবো 144। বাই কত লিখবো 5 দুগুণ 10, ঠিক আছে। আর 144 মানে আমরা জানি 12 12 144, 12 বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12 বাই কত 10। এইবার তোরা এইটার সাথে তুলনা কর। এইবার দেখ, এবার কিন্তু আমাদের অঙ্কে কি করতে হবে, তুলনা করতে হবে। তুলনা করে দেখ এই x এর মান ওরা কত বলে দিয়েছে, এখানে x এর মান বলে দিয়েছে, এই দেখ তুলনা কর। এখানে x সমান x, কে মানে এই -2 এর সাথে ম্যাচিং করছে, প্লাস মাইনাস 12 নিচে 10, মিলছে তো পুরোটা? তাহলে বলতে এই তুলনা করলে আমরা কে এর মান কত পাবো, -2 পাবো, বুঝেছিস? সব বার করে দিয়েছি, যে কটা ছিল আছে না সব বার করে দিয়েছি। আচ্ছা দেখ, তাহলে আমরা এখান থেকে তুলনা করে পাই। তাহলে যেহেতু বইতে বলে দিয়েছে x সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তুলনা করে পাই। তাহলে এখান থেকে আমরা x সমান বলে দিয়েছে, একটা বলেছে k প্লাস মাইনাস 12 বাই 10 সমান আমরা কি লিখে দেবো, এইটা -2 প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে দুই পাশে আমরা যদি কেটে দিতে থাকি, দেখ 10 10 কেটে গেল, 12 12 কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু আমরা কত পাবো -2। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছি এটাও কিন্তু শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিন্তু আমরা তুলনা করতে পেরেছি, মানে কিন্তু অন্য সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার? বল অঙ্কটা কি বুঝতে পেরেছিস মায়া? একদম সহজ আছে। এইসব অঙ্কগুলো তোরা বাড়িতে তাহলে দেখতে পারি। এবার আমরা আর একটা জিনিস শিখবো। এবার চলে 5 নাম্বার লেসন, এই শর্ট কোশ্চেন গুলো দেখে দেয়, এই যে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ লেখা আছে 25। তাহলে কে এর মান কত বলেছে, বুঝেছি? এই সমীকরণটা আমরা এইটা পেয়েছি, বলছি কে এর মান কত, তাহলে দুটো তুলনা করে দিলাম। তুলনা করে আমরা কে এর মান পেয়ে গেলাম কত, কে এর মান পেয়েছি -5। লেসনটা একটু হালকা করে শুরু করে দেয়। এখান থেকে তোর দুটো, হ্যাঁ 1.5 ও 5 না রে বুঝি 1.5। এইখান থেকে তোদের পরীক্ষায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। কোনগুলো ইম্পর্টেন্ট বলছি দেখ, এই যে বীজ গঠন করতে বলে 3-এর দাগ পরীক্ষায় এসছে, আমি দেখিয়ে দেবো কোশ্চেনে আছে। এই যে কোনো একটা এরকম বীজ বলে, এতক্ষণ আমরা কি করছিলাম দেখ, এতক্ষণ এরকম সমীকরণ বলে দিচ্ছিল, আমরা উত্তর পাচ্ছিলাম, সমাধান পাচ্ছিলাম। এবার উল্টো এরকম সমাধান বলে দেবে, বলবে তার সমীকরণটা আসলে কি হবে বল, উল্টোটা সমাধান বলে দেবে, বীজ বলে দেবে, সমীকরণ গঠন করে দেবে। ভাবছি না তো সহজ অঙ্ক দিয়েছে এক লাইনে। এইটা শোন, এইটা কিন্তু আসলে একটা ফর্মুলা ইউজ করব। এই তোরা তো মনে করছিস এটা কঠিন, তো এটা আসলে শর্ট কোশ্চেন, এক লাইনে উত্তর হয়ে যাবে। এটা বোঝে না, সমীকরণ গঠন করা কি এক লাইনে হয়ে যাবে, কিন্তু সমাধান করা একটু বেশি। সমাধান করতে গেলে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করতে হচ্ছে, বা মিডিল টার্ম অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই না? তাহলে তোরা এখান থেকে এই 3-এর দাগের অঙ্কগুলো ভালো করে করবি। আর এখান থেকে এই 8-এর দাগের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। 8-এর দাগের অঙ্ক পরীক্ষার সময় এসছে, 8-এর দাগের অঙ্কগুলো এসে, 3-এর দাগের অঙ্কগুলো এসে। আর এখান থেকে এই অঙ্কগুলো এই 9-এর দাগ, 10-এর দাগ, 11, তিনটেই সেম অঙ্ক, এর থেকে একটা এসছে, ঠিক আছে? 8 থেকে একটা করান, 3 থেকে একটা করান। আর এই লাস্টে এই যে 12-এর দাগের এমসিকিউ গুলো ভালো করে করবে, এখান থেকে তো পরীক্ষা আসবে। তারপরে এইগুলো যা 12 13 যা সব করতে হবে, 12 আর 13 থেকে সব করতে হবে। তাহলে এইগুলো যদি করতে পারিস, মাধ্যমিকের জন্য বলতে গেলে তুই কমপ্লিট হয়ে গেছে। তোর ওইদিকে 5 নাম্বার, ওই 3 নাম্বারের সমাধান পেয়ে যাচ্ছিস। একটুখানি করে মাধ্যমিক কমপ্লিট। ফার্স্ট দ্বিঘাত সমীকরণের যেটা আপনি আমাকে মাধ্যমিকের 400 করে পাইয়ে দেবেন, তারপরে বাকিটা আমি দেখব। এই 400 করে কি বলবো, 400 করি, এই ঠিক আছে? শোন সময় আমি তো যেটা বলছি, নাম্বার দিচ্ছে 400 করে পাওয়ার জন্য আমি যেটা বলবো সেটা শুনতে হবে। এই আমি কি বলছি শোন, 12-এর দাগের অঙ্কগুলো, 12-এর দাগের অঙ্কগুলো এবং 13-এর দাগের অঙ্কগুলো, এই
12 এবং 13 এই দুটো অঙ্ক আমরা ভালো করে করবো, এখানে আসবেই কিন্তু, ঠিক আছে? পরীক্ষার সময় তুই দেখবি টেস্ট পেপার খুলে দেখবি প্রত্যেকটা লেসনে এই শর্ট কোশ্চেন খুলে দিবি, হয় এইরকম নাই সংখ্যা দিয়ে দেবে। টেস্ট পেপার আছে বাড়িকে খুলে দেখবি, আসে কাছে বেশি লাগে টেস্ট পেপার থাকে তা বের কর। এখন না বাড়িতে আছে আচ্ছা পরের দিন নিয়ে আসবি, তাহলে দেখি এই 13 দাগের এগুলো বেশি লাগে দাদা। যেগুলো ফুটে ফুটে দেবো পড়ে চলে যাবে, ঠিক আছে? পড়তে হবে, নইলে উপায় নেই। এখন পড়লে সিলেবাস না শেষ, এখন যেগুলো তো দিলাম সেগুলো দিয়ে আগে পড়। এই চ্যাপ্টার কি কি দিয়েছি সমাধানগুলো ভালো করে পড়, সমাধান থেকে যদি আমি এখন করতে দিতে পারবি পারবি। সিদ্ধান্তের যে সূত্রটা দাদা সিদ্ধান্তের যে সূত্রটা বলতে হবে না। সমাধানগুলো ভালো করে করবি আর এই পিছনের এমসিকিউ গুলো ভালো করে কর, ব্যাস। এখান থেকে তুই 4 থেকে 5 নাম্বার পেয়ে যাবি, কিন্তু বেশি তো আসবে না, 5 নাম্বার মতো দেবে। তাহলে এখান থেকে তোর 5 নাম্বারের জন্য সব করতে হবে না, তুই সব করছিস বুঝে বুঝে, অথচ আসবে 5 নাম্বার। তাহলে স্মার্টলি পড়তে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে, কি স্মার্ট ওয়ার্ক করতে হবে। তোর যেটা আসবে সেইগুলো তোর ফোকাস করে বেশি করে করতে, কারণ এই চ্যাপ্টার সারা বই শেষ করে তুই মনে করছিস আমি 5টা লেসন ভালো করে করেছি, বেকার। সব লেসন কর ফুটে ফুটে কর, যেগুলো যেগুলো আসবে প্রত্যেক লেসন টাচ রেখে কর, তাহলে কাজ হবে। না 60-এর বেশি পেলে 420 পেতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে 60 পেতে হবে, আর 80 করে পালে তো বিশাল। এই সময় দেখ তাহলে দিনটা চেক করতে হবে। 560 হলে তুই প্রত্যেকটা সাবজেক্টে 80 করে পেলি 560, আশাই মরে চাচা। আর 420 পেলে দাদা ভৌত বিজ্ঞানের অঙ্কটা বাদ দিলে আর ইংলিশ। ভৌত বিজ্ঞানের অঙ্কগুলো তুই যদি বাদতেও করিস তুই কম করে বলছি কি 70+ নাম্বার মানে 70 এর উপরে 90-70 পাবি, মানে 100 তুই 80 পেয়ে যাচ্ছিস। তুই ভৌত বিজ্ঞানের অঙ্ক আসবে কত বলতো, গুণে গুণে 12 নাম্বার মতো অঙ্ক আছে, ও বাবা বেঁচে গেলি, মানে 10-12 নাম্বার লোকসান হবে, তাও আর বিকল্প থাকে। ইংলিশটা একটু ভালো আর ইংলিশে তোর আমি রাইটিং আমি ঠিকঠাক করে দেবো, অসুবিধা নেই। তিনটা আইডি গ্রামার 12 নাম্বার, 80 নম্বর বলছি 80 নাম্বার বইয়ের বাইরে থাকে, মানে আনসি রাইটিং গ্রামার সব মিলে 80। ওটাই বলছি তো, গ্রামার যদি ওই ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আছে না পারি 12 আর একদম নাম্বার। বইয়ের মধ্যে থেকে কি আসে? বইয়ের মধ্যে তো শুধু 20 নাম্বারের সিন, ওটা না, মানে কোন সাবজেক্ট একদম বইয়ের থেকে কত ভৌত বিজ্ঞান ভূবিজ্ঞান আর সব সাবজেক্টই বই থেকেই আসে। ইতিহাস তো আসে, ইতিহাস আর্টসের সাবজেক্ট সব বই থেকে ইতিহাস আসে, আছে না? কিন্তু ভূবিজ্ঞানে আমরা কম পেয়েছি। বইয়ের বাইরের থেকে যেটা আসে সেটা হচ্ছে ম্যাথ, একটু অঙ্ক টঙ্ক ঘুরিয়ে দেয়, আর বলতে গেলে বাকি সাবজেক্ট সব বইয়ের ভিতর থেকে আসে। দাদা ভূবিজ্ঞানের মানে আগে ইতিহাস 2-1 বছর খুব কঠিন কোশ্চেন করেছিল, কিন্তু এখন মনে হয় আবার ঠিক হয়ে গেছে, আমাদের তাহলে সিলেবাস কাজ হবে, বেঁচে গেছি। আপনি কিন্তু বলেছিলেন আমাদের হিসাব বের হবে, সে আর দেরি আছে। তো দেখ সাজেশনের উপর তুই ছেড়ে দে, সাজেশন পরে হবে, আগে ভালো করে বইটা পড়, সে কোন সাজেশন করলেই পড়া হবে। প্র্যাকটিস কর। ওইগুলো আগে শেষ হয়ে যাবে, তারপর বই শেষের পরে আমি ঠিকঠাক করে দেবো, তোর চিন্তা করতে হবে স্যার না। বলেছে আগস্ট মাসে, এখন তুমি আগস্ট মাসের পরে পরে যেন বসে। আচ্ছা শোন, এরপরে চলে আয়, তোদের আমি 1.5 থেকে যে শর্ট কোশ্চেনগুলো পরীক্ষা আসবে ইম্পর্টেন্ট সেইগুলো আমরা করব। এই দেখ এইদিক টাকা কথা বলিস না, এখানে বলছে যেমন 1-এর দাগেরটা একটু বলে দিচ্ছি। শোন, বলছে সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে লিখি। হ্যাঁ, প্রকৃতি লিখে মানে বলছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না হবে না। এই প্রকৃতি মানে কি বলতো, ওই যে বি স্কয়ার মাইনাস 4ac ওইটা অ্যাপ্লাই করে আমরা দেখবো এটা আসলে সমাধান করা যাবে কি যাবে না, ওইগুলো শুধু লিখতে হবে। পারবি তো লেখা? বি স্কয়ার মাইনাস 4ac অ্যাপ্লাই করতে পারবো তো? প্রত্যেকটার সাথে আমরা কি করবো, বি স্কয়ার মাইনাস 4ac অ্যাপ্লাই করে দেবো, করে দিয়ে দেখবো এটা আসলে সমাধানযোগ্য না সমাধানযোগ্য না। ঠিক আছে? প্রকৃতি মানে বুঝতে পারছি, বীজদ্বয়ের প্রকৃতি মানে যে ওইটা বাস্তব না অবাস্তব সেইগুলো লিখতে হবে। তাহলে একটা করে দিচ্ছি, দেখ যেটা আগে অলরেডি করেছি, তাহলে আমরা এইটা করে এই রুট যে টাইপের অঙ্ক এটা করে দিচ্ছি। হ্যাঁ, সমাধান করে দেখি এটা সমাধান যাবে না যাবে না। তাহলে তোরা দেখে নে, একের হচ্ছে গিয়ে 2 নাম্বার যে সমীকরণটা দেখ, 3x² মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0 আছে। ঠিক আছে, এইখানে তোরা বল ABC মানে কত কত হবে বলে ফেল। এ মানে কত এখানে, তাহলে এ মানে কত 3,
বি মানে কত হবে -2√6 আর সি মানে কত, সি মানে 2। ঠিক আছে, একদম সেম, শুধু এখানে একটা রুট আছে, বুঝতে পেরেছিস? তাহলে এটা এর প্রকৃতি কি হবে দেখি। তাহলে এখানে আমরা সমীকরণের নিরূপক, সমীকরণের নিরূপক, তাহলে ফর্মুলার কি বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা লিখে দেবো। হ্যাঁ, তাহলে এখানে বি স্কোয়ার মানে কত লিখবো বল, -2√6 এর স্কোয়ার করে দেবো, হলো 4 এর জায়গায় কত বসাবো 3, আর সি এর জায়গায় কত বসাবো 2, হলো সবগুলো বসি ফেল। কি লিখেছিস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বি স্কোয়ার লিখেছি মাইনাস, ঠিক আছে। দেখ এরপরে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখ এইটাকে বলতো এই -2√6 এর স্কোয়ার করলে কত হবে, তোরাই বল। 2 এর স্কোয়ার মানে 4, ভালো করে এক এক করে কর। 2 এর স্কোয়ার মানে 4, মাইনাস তো প্লাস হয়ে যাবে, ভালো করে দেখ, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, তাই না? স্কোয়ার আছে, আর 2 এর স্কোয়ার 4, আর √6 এর স্কোয়ার শুধু 6, রুট গুণ করলে শুধু 6 হয়। √6 × √6 মানে কি, শুধু 6, তাহলে কত হবে 24, 4 6 24, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে 24 হচ্ছে। মাইনাস কেন, মাইনাস তো প্লাস হয়ে যাবে, স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে গেল, 2 2 গুণ 4 হবে, আর √6 গুণ করলে 6, মানে 4 6 হবে 24, আর এখানে রয়েছে মাইনাস 3 এ 4 12, 12 2 গুণ 24, তার মানে কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে 0, তার মানে এর বীজদ্বয় বাস্তব এবং সমান। তোরা উত্তর দেখে ওইটাই লেখা রয়েছে, সমাধান করতে হবে না, শুধু বলেছে প্রকৃতি নির্ণয় করে, তাহলে শুধু দেখবি লেখা রয়েছে বাস্তব এবং সমান। লিখে দেখে না 1.5 কি লেখা রয়েছে, এই বাস্তব ও সমান, সমাধান কিন্তু করতে হবে না, ঠিক আছে? শুধু সমান না অসমান এটা শুধু লিখতে হবে, বুঝতে পেরেছিস? সবগুলো করতে পারবি তো? এ করার দরকার নেই, পরীক্ষা আসতে বলে আমার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার যেটা করতে হবে, এই যে সমীকরণ গঠন তোর করতে হবে, এই যে 3 এর দাগে যেগুলো, 2 এর দাগেরটা বলছে কে এর কোন মানের জন্য বাস্তব এবং সমান বীজ থাকবে, তাহলে এই 2 এর দাগ কি একটা করে দেবো, দুই করে দেবো, বল একটা করি, একটা দেখে শোন। এখানে বলছে এই কে এর, এখানে দেখ একটা কে ঢুকিয়ে দিয়ে, দেখেছিস এখানে কি দিয়েছে 49x² kx + 1, তাই তো? এখানে কি দিয়েছে বলতে, একটা কে, প্রত্যেকটা জায়গায় দেখ একটা করে কে দিয়েছে। তাহলে বলছে কে এর কোন মান, কে এর মান কত হলে এর বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। আচ্ছা বলতো, বীজদ্বয় বাস্তব এবং সমান মানে b² - 4ac = 0 হবে, তাহলেই তো বাস্তব সমান হয়, তার মানে কে এর মান 0, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখ, এখান থেকে আমাদের যেটা আছে 2 এর দাগেরটা দেখলে, 2 এর দাগের 49, একেরটাই করছি, সোজা দিকে একটা করছে, 49x², তো এখানে আমরা কিন্তু কে এর মান বার করবো, ভালো করে শোন, প্লাস kx প্লাস কত 1 = কত 0, তাই তো? এখানে কিন্তু কে এর কোনো নির্দিষ্ট মান ওরা দেয়নি, কিন্তু বলছে কে এর মান কত হলে এই জায়গাটায় কোন সংখ্যা বসালে এর নিরূপক হবে 0, b² - 4ac কত হয়ে যাবে 0। দেখ এখানে যেমন তোরা লক্ষ্য কর, এখানে এই x, এখানে 2√6 যদি হয়েছিল বলে এখানে কত এসেছিল 0 এসেছিল, তাহলে এখানে বলতো কে এর মান কত 2√6, তাই না? তাহলে এখানে বলছে এখানে যেন সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে কোনো সংখ্যা দেয়নি, এখানে সেই সংখ্যাটা কত হবে তোর বার করতে হবে, আচ্ছা ঠিক আছে? তাই নিয়ে বুঝতে পারছিস? তাহলে কত বসালে এইটা কি হয়ে যাবে, এর বীজদ্বয় কি নিরূপক কত হয়ে যাবে 0, তাই তো? তাহলে এখানে আমরা লিখে ফেলবো এই সমীকরণে ABC আগে লিখে ফেলি, ঠিক আছে? তাহলে এখান থেকে A হবে 49, B হবে কত, এখানে B = k রয়েছে, আর C = কত 1 রয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি b² সমীকরণ নিরূপক কি হবে, অতএব আমরা নিরূপক বলে লিখে ফেলি, নিরূপক b² - 4ac লিখব, তাই তো? তাহলে b² মানে কার স্কয়ার হবে, k² - 4, এর জায়গায় কত বসাবো 49, 80 এর জায়গায় কত বসাবো 1 বসাবো,
তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলতো, কে স্কোয়ার মাইনাস 49-এর সাথে 4 গুণ কর, 4 9 36-এর 6 হাতে থেকে 3, 4 4 16 17 18 19 196। তাহলে কে স্কোয়ার মাইনাস 196। এইবার ওরা কি বলেছে, কে এর মান কত হলে বাস্তব হবে। তাহলে বাস্তব হতে গেলে নিশ্চয়ই সমীকরণের নিরূপক কত হতে হয়, 0 হয়। বাস্তব নিরূপক হলে সমীকরণের নিরূপক কত হয়। তাহলে এখানে লিখবো যেহেতু বীজদ্বয় বাস্তব, এখানে লেখা আছে দেখ, এই যে লেখা রয়েছে বাস্তব এবং সমান। বীজদ্বয় কি হবে, বীজদ্বয় বাস্তব ও সমান। বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে আমরা কি জানি, সমীকরণের নিরূপক 0 হয়। তাই বাস্তব ও সমান সমীকরণের নিরূপক কত হবে, সমীকরণের নিরূপক 0 হবে। কত হবে, 0 হবে। যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে এই সমীকরণের নিরূপক এইটা কার সাথে সমান করে দেবো, 0-র সাথে সমান করবো, তাহলেই তো কে এর মান বেরোবে, তাই না। যদি 0-র সাথে সমান না করি কে এর মান তো বার করতে পারবো না, তাই না, কিছু তো বলে দেওয়া থাকবে। তাহলে যেহেতু বলেছে বাস্তব এবং সমান, তাহলে এই নিরূপকটাকে আমি কার সাথে সমান করে দেবো, 0-র সাথে সমান করে দেবো। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি কে স্কোয়ার মাইনাস 196 ইকুয়াল টু কত লিখে দেবো, 0। নিরূপক কার সাথে সমান করবো, 0-র সাথে সমান করবো। কেন বলতো সমান করেছি, কারণ এই বীজদ্বয় বাস্তব এবং সমান বলে দেওয়া আছে। ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখ কে এর মান আমরা পেয়ে যাবো। তাহলে মাইনাস 196 ওই দিকে গেলে কত হবে, প্লাস 196 হয়ে যাবে। আর কে এর মান তাহলে রুট ওভার হয়ে যাবে, কে ইকুয়াল টু হবে রুট ওভার 196, আর 196 হলে প্লাস মাইনাস কত হবে, 14 14 14 196। তাহলে কে এর মান হবে প্লাস অথবা মাইনাস 14। দেখে নে উত্তরটা। তার মানে কে এর মান তুই প্লাস 14 বসাস আর মাইনাস 14 বসাস, ওর বীজদ্বয় সমান এবং কি হয়ে যাবে, বাস্তব। বলিস না, ওই রুজি রোজগারের টান না মনে রাখলে কিন্তু সব সমস্যা। প্লাস মাইনাস 14 আছে, মানে বুঝতে পেরেছিস। তাহলে এখানে তোর প্রত্যেকটা কে এর মান বার করতে বলেছে, মানে নিরূপক প্রত্যেকটার সাথে 0 করতে চাই, বুঝতে পেরেছিস। প্রত্যেকটা নিরূপক বার করবো করে 0-র সাথে সমান দিলি তুই কে এর মান পেয়ে যাবে, বুঝতে পেরেছিস। হ্যাঁ, আমরা যখন অঙ্ক করতাম আমরাও এত করি ছোটবেলায়, যখন আমরাও স্টুডেন্ট ছিলাম, মাস্টার বোঝাতে বুঝতাম না, তখন স্কুলে কিছু বুঝতে পারি, তখন রুজি রোজগারের টান ছিল না। এখন বাস্তব বড় হয়ে দেখছি যে বাবারে যেটা আমি বুঝতাম না সেটা আমার এখন বোঝাতে হবে। সেই জন্য নিজের তাগিদে ভালো কিছু, নিজের সেলফ স্টাডি কিন্তু বিশাল বড় জিনিস। তুই এখন তোর প্রয়োজনে মাস্টার যাবানে বলুক, কিন্তু তুই যদি ভাগ্য করে মানে বেতালে মানে আনফর্চুনেটলি তোর কিছু করার নেই, তুই যখন টিউশনে লেগে পড়েছিস, হ্যাঁ, তখন তুই দেখবি যে আমার স্টুডেন্ট তো আমার কাছে জিজ্ঞেস করবে, এবার তুই না বলতে পারলে তোর মান সম্মান সব চলে যাবে। তখন নিজের তাগিদে যে শেখাটা শিখবি সেটা ভালো শিখবি, তখন বলবি হ্যাঁ এই জিনিসগুলো এখন উপলব্ধি করতে পারছি না। তুই যদি মাস্টার হোস তুই উপলব্ধি করবি সত্যি জিনিসগুলো কত সুন্দর ছিল, আমরা শিখিনি। হ্যাঁ, আমার সাথে এটা ঘটেছে। আমার সাথে যখন মাস্টার পড়াতো আমি শিখতাম না, বা ওই ঢুকতো বেরকে যেত, মানে এই কানে ঢুকতো আর একটা কান ফ্রি বেরকে যেত, কতক্ষণ আর থাকে, দুটো কান, ঠিক আছে। কিন্তু যখন আমি নিজে পড়ানোর তাগিদে যখন আমি টিউশন মাস্টার হয়ে বসে রয়েছি, তখন তো আমার বাধ্য হয়ে সবগুলো স্টাডি করতে হবে, তাই না। স্টাডি করে নিজে নিজে যখন শিখেছি বুঝে বুঝে, ঠিক আছে, এই নিজে নিজে যেটা শিখেছি সেটা কিন্তু আর মানুষ বলে না, সেটা থেকে যাবে। তুই আমি এই অঙ্ক কিন্তু কবে করিস মনে নেই, আবার 1 বছর পরে হাত দেবো, তোর করছি এই হয়ে যাবে, আবার 1 বছর পরে এই অঙ্ক আবার হাত দেবো। তো 1 বছর ধরে আমার মাথায় কিন্তু রয়ে যাচ্ছে, কেন, কারণ আমি ওইটা জিনিসটা বোঝার মতন করে বুঝে শিখে একবার শিখে। আর ধরো অনেক সময় কি ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যায়, মেলে না, তখন একবার একটু ম্যাচিং করে নিতে হয়। দেখুন আমাদের 2-1টা অঙ্ক এরকম গন্ডগোল করে, এটা আমাদের স্বাভাবিক ব্যাপার যে মানুষ ভুলে যায়, ঠিক আছে। যেমন আগের দিন 14 দাগের একটা অঙ্ক ছিল না, সেই সমাধান বিশাল বড় একটা, ও একটা গন্ডগোল করে, ওইরকম 2-1টা ব্যাকরণ মারা অঙ্ক থাকে, নইলে বাদ বাকি সব মোটামুটি সোজা হাতেই সোজা আঙুলেই ঘি উঠে যায়, আঙুল দেখানোর প্রয়োজন পড়ে না। আর নইলে 2-1টা অঙ্ক আছে এরকম ঝামেলা বাঁধায়, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ও যত ঝামেলা বাঁধাবে তত শেখা হবে, ঠিক আছে। ওই যে অঙ্কটা ঝামেলা বাঁধিয়েছে ওই অঙ্ক আমার মাথায় আরো বেশি করে ঢুকে গেছে, এইবার আর কিন্তু আর বাঁধবে না। এখন তুই আমার 100 বার করতে ওই অঙ্ক আমি করে দেবো, একবার আর বাঁধবে না। শেখার মতন শেখ, তোদেরও বাঁধবে না।
আচ্ছা এরপরে চলে আয়, এরপরে চলে আয় 3 এর দাগের অঙ্কগুলো। দেখ এই যে সমীকরণের গঠন, এটার জন্য একটা ফর্মুলা তোদের বইতে দেওয়া আছে। কি বললাম? এই যে সমীকরণ গঠন বলেছ তো, এই সমীকরণ গঠনটা এই যে তোর শুধু দুটো বীজ বলে দেবে, তুই সমীকরণ গঠন করতে পারবি। একটা জাস্ট একটা ফর্মুলা মনে রাখে, ফর্মুলা তোদের বইতে দেওয়া আছে, তাড়াতাড়ি বলুন। দেখিয়ে দিচ্ছি, দেখে নে। একটু ব্যাক সাইডে চলে আয়। এই যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তার সমীকরণ গঠনের ফর্মুলা হচ্ছে এইটা তোর মনে রাখতে হবে। এক্স স্কয়ার 21 পৃষ্ঠায়, না 21 পৃষ্ঠা না, কত পৃষ্ঠায় আছে একটু দেখ। 28 মানে হ্যাঁ এই যে 28 নম্বর পৃষ্ঠায় আছে, 28 নম্বর পৃষ্ঠা, পিছনের দিক চলে 28 নম্বর পৃষ্ঠা দেখ। এই যে তোর ব্লু বক্সে ব্লু কালি করে লেখা আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে শোন। সমীকরণ দেওয়া থাকলে, এই বীজদ্বয় যদি দেওয়া থাকে, সমীকরণ গঠনের ফর্মুলা এটা বি স্কয়ার। এই দে এখানে রয়েছে আলফা বিটা, সমীকরণ আলফা বিটা, যে কোনো বীজ মানে আলফা বিটা ধরে নেবো। তাহলে একবার কি করে এক্স স্কয়ার লিখবো, একবার মাইনাস দিয়ে আলফা বিটা যোগ করে দেবো, আর তার সাথে একবার আলফা বিটা গুণ করে দেবো। ঠিক আছে, সমীকরণ গঠনের ফর্মুলা। তাহলে এইটাকে অ্যাপ্লাই করে আমরা করবো, দেখে নে কিভাবে করছি। ঠিক আছে, অ্যাপ্লাই করবো। ওই যে সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই 4 এর দাগের না 3 এর দাগের অঙ্কগুলো সবগুলো কমপ্লিট করে ফেলবো। 3 এর দাগের অঙ্কগুলো দেখ। তাহলে ফর্মুলা দেখ, ফর্মুলা বলছিল এক্স স্কয়ার, ঠিক আছে, মাইনাস আলফা যোগ বিটা, তার সাথে একবার এক্স লিখবো, সূত্র কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। তার সাথে লিখবো আলফা গুণ বিটা ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণের সাধারণ ফর্মুলাটা কি, এক্স স্কয়ার। দেখলে তোরা বিটাটা কিরকম করে নাই, একটু বি এর মতন কিন্তু একটু লম্বা টেনে দিবি নিচেরটা, হ্যাঁ ঠিক আছে। বীজদ্বয় লিখে এবার দেখ, এখানে আলফা আর বিটার জায়গায় একবার বসাবো, এই যে 4 একবার 2 বসাবো। তাহলে এখানে আমি আলফা ধর, প্রথম অঙ্কটাই আলফা ইকুয়াল টু আমি কত ধরে নেবো 4, আর বিটা ইকুয়াল টু কত ধরে নেবো 2। দুটো জিনিস আছে, আলফা বিটা ধরে নেবো, প্রথমটা আলফা ধরবো, দ্বিতীয়টা বিটা ধরে নেবো, ঠিক আছে। বাবা রে, দুনিয়া কাঁপাতি কাঁপাতি যাবে এবারে না। আলফা 4 এটা হলো আলফা বিটা লিখলাম তো। তাহলে বলতো সমীকরণ কি হবে, সমীকরণ গঠন হয়ে যাচ্ছে। দেখ এক্স স্কয়ার লিখবো, লিখে দিলাম, মাইনাস চিহ্ন দেবো, দিলাম তো। এবার আলফা বিটা যোগ মানে 4 আর 2 যোগ করলে কথা হবে, যোগ করে দেখাবো, দেখা যাবে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। 4 আর 2 6x লিখবো, আর একবার কি লিখবো, যোগ 4 2 কত লিখবো, আলফা বিটা গুণ করলে ইকুয়াল টু 0। এই যে সমীকরণ গঠন হয়ে গেছে। তাহলে তুই এইটাকে সমাধান যদি করিস, ভালো করে শোন, তুই এইটাকে যদি সমাধান করিস, তুই দেখবি 4 আর 2 উত্তর আসবে, গ্যারান্টি। করে দেখাবো, করে দেখাবো। সিদার আচার্য মিডিল টার্ম যে কোনো হবে করে দেখালে 4 আর 2 আসবে। এই তোরা বাড়ি গিয়ে এটাকে দরকার হয় সমাধান করবি, হ্যাঁ সমাধান করে তুই দেখবি। এই তাহলে আজকে ছুটি। দাঁড়ান বল